চাষি ও ব্যবসায়ীদের সুবিধার্থে ৪১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল ৩টি মার্কেট। অথচ নির্মাণের কয়েক বছর পরও সেখানে নেই কোনো ক্রেতা বিক্রেতার পদচারণা। অপরিকল্পিত স্থানে নির্মাণ, যাতায়াতে অসুবিধা সহ প্রভাবশালীদের ষড়যন্ত্রের কারণে যশোরের সেই স্থাপনাগুলো পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। সড়কের দুই পাশে শোভা পাচ্ছে নানা রঙের ফুল, সারিবদ্ধভাবে চলছে বেচাকেনা। ক্রেতা বিক্রেতাদের হাকডাকের মধ্যে দিয়েই চলাচল করছে দ্রুত গতির যানবাহন। যশোর বেনাপোল মহাসড়কের গদখালি বাজারে এমন দৃশ্য হরহামেশে দেখা যায়। দিনের পর দিন ঝুঁকি নিয়েই সড়কে ফুল ক্রয় বিক্রয় করছেন চাষি ও ব্যাপারীরা। অথচ মাত্র ৩ কিলোমিটার দূরে পানিসারায় ফুল ব্যবসায়ীদের জন্য ১ একর জমির উপর ২৪.৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় বাংলাদেশ আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্র। এছাড়া গদখালি বাজারের পাশেই ১,৭,০০,০০০ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ফুল বিপণন অ্যাসেম্বল সেন্টার। কিন্তু বিপুল অঙ্কের দুটি মার্কেটের কোনোটিতেই যান না ফুল চাষি ও ব্যবসায়ীরা। অপরিকল্পিতভাবে করা হয়ে গেছে, কারণ এটা মাঠের ভিতরে, যার কোনো রাস্তা নেই। রাস্তা আছে কিন্তু সেইভাবে যাওয়ার কোনো ইয়ে নেই, অনেক ভিতরে। চালু না হতে আমাদের এলাকা থেকে যে গ্যালাডোলাক্সের ব্যাপক যেটা সরবরাহ ছিল সেটা একেবারে ন্যূনতম পর্যায়ে এসে পৌঁছেছে। বিষয়টা এই যে এটা কৃষকদের জন্য বানানো হয়েছে, তা আপনার উৎপাদন হয়েছিল, কিন্তু এখনো কোনো কৃষক এই জায়গায় ফুল সেভাবে নিয়ে আসে না। 2 থেকে 5 দিন পরে আর ওইটা চালু হয়নি। আর এখানে একটা মার্কেট আছে পানিসারাই, আর রাস্তার উপরে আপনার স্ট্যান্ড থেকে আপনার ওই তেলপাম্প পর্যন্ত রাস্তার পাশে দাঁড়ায় ফুল বিক্রি করতে হয়। ঠিক একইভাবে যশোর শহরের চাচড়া এলাকায় ৮০ শতক জমির উপর প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয় আধুনিক মাছের পোনা বিক্রয় কেন্দ্র। সকল সুযোগ সুবিধা থাকার পরও ৬ বছরেও সেখানে জায়গা বরাদ্দ নিতে আগ্রহ নেই বিক্রেতাদের। সাইডে পুকুর লাগে, হাপা লাগে, বিভিন্ন রকমের মাছ থাকে। আর ও তো শুধু হাউজই তো শুধু ব্যবসা হবে না। প্রকৃত ব্যবসায়ী সব এই বাবলাতলায়, এখানে না করে ওই পাশে করার কারণে ওইটা আর চালু হচ্ছে না। ওখানে তো ব্যবসায়ী নাই। পুকুর এখানে লিজ নিয়ে আমরা এই পুকুর হাপা থুয়ে তো আমরা ওখানে যাই বেচাকেনা করতে পারবো না। সংশ্লিষ্টরা বলছেন, চাষিদের মতামত উপেক্ষা করে অপরিকল্পিত স্থানে নির্মাণ করা হয়েছে মার্কেটগুলো। সেই সাথে প্রশাসনের অসহযোগিতা এবং প্রভাবশালীদের বাধায় নতুন মার্কেটগুলো সচল করা সম্ভব হয়নি। দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। এই মার্কেটগুলো চালু করার ক্ষেত্রে বিশেষ করে আমাদের গদখালির যে মার্কেট এবং পানিসারা মার্কেট ইতিমধ্যে চালু হয়নি। বারবার উদ্যোগ গ্রহণ করার সত্ত্বেও স্থানীয় প্রশাসন সহযোগিতা করেনি। জায়গা সংকটের কারণের জন্য শহরের ভিতরে অপরিকল্পিতভাবে এই সেল সেন্টারটা তৈরি হয়েছে, যার কারণের জন্য আমরা এই জায়গায় ব্যবসা করতে পারছি না। ফিজিবল হয় চালু করার মতো এবং চাষি বা ব্যবসায়ীদের যদি উপকৃত হয় তাহলে আমরা সেভাবে ব্যবস্থা নিব। আর যদি সেটা বা ওইটার কোনো উন্নত কোনো কাজ করার প্রয়োজন হয় তাহলে সেখানেও আমরা সেটা ব্যবস্থা নেব। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে ৪১ কোটি টাকা ব্যয়ে মার্কেট ৩টি নির্মাণ করা হয়েছিল। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।